নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। মেদিনীপুর ল কলেজে দুর্নীতির অভিযোগে উত্তাল ক্যাম্পাস, আন্দোলনী ছাত্রছাত্রীরা। একাধিক আর্থিক অনিয়ম, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা এবং ছাত্রছাত্রীদের মানসিকভাবে হেনস্থার অভিযোগে উত্তাল হয়ে উঠল মেদিনীপুর ল কলেজ। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে কলেজ চত্বরে বিক্ষোভে সামিল হন পড়ুয়ারা। তাদের অভিযোগ, বারবার কলেজ কর্তৃপক্ষের নজরে বিষয়গুলি আনা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, তাই বাধ্য হয়ে আন্দোলনের পথে নামতে হয়েছে। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের অভিযোগ, প্রতি সেমিস্টারে প্রত্যেক পড়ুয়ার কাছ থেকে স্পোর্টস বাবদ 60 টাকা করে ফি নেওয়া হলেও কলেজে কোনো ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় না। তাদের দাবি, স্পোর্টসের জন্য আদায় করা অর্থ খেলাধুলোর পরিবর্তে অন্য খাতে, এমনকি ফিস্টের আয়োজনেও ব্যয় করা হয়েছে। এই অর্থের পূর্ণাঙ্গ স্বচ্ছ হিসেব প্রকাশের দাবি তুলেছেন তারা। পাশাপাশি কলেজে আর্থিক দুর্নীতি, প্রশাসনিক অনিয়ম, ছাত্রছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, মানসিক চাপ সৃষ্টি এবং প্রতিবাদ করলে ভয়ভীতি দেখানোর মতো একাধিক গুরুতর অভিযোগও সামনে এসেছে। আন্দোলনকারীদের দাবি, কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপালকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়াও আন্দোলনের সময় কিছু পড়ুয়া কলেজের এক শিক্ষিকা ও এক ছাত্রের মধ্যে অনৈতিক সম্পর্কের অভিযোগও তোলেন। তবে এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি এবং সংশ্লিষ্ট পক্ষের প্রতিক্রিয়াও পাওয়া যায়নি, তাই অভিযোগটি স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। আন্দোলনরত ছাত্রছাত্রীরা জানিয়েছেন, তাদের দাবিগুলি দ্রুত মেনে নেওয়া না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা। কলেজে স্বচ্ছ ও সুস্থ শিক্ষার পরিবেশ বজায় রাখতে এবং ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। ওরা বেরাবে, ওদের ব্যাগ আনতে বলি। আমাদের প্রধান ডিরেক্টর শুনে দাও, সব কমপ্লেন ডিরেক্টর আসবে এখন। তুই কে? ফুট বললাম আমি এখান থেকে। তুই কি অ্যাডমিনিস্ট্রেটর কি কলেজে? তুই এখানে কেন এসেছিস? তোকে পয়সা দিব আমি, কথা তোকে অ্যাপ্লিকেশন দেই কলেজে আমার প্রবলেম হলে। তুই কি করতে এসেছিস বলে? ফোন ভেঙে দিব, ভিডিও ফোনটা এখান থেকে কেন করছিস তুই বুঝতে পারছিস না? কেন করছিস? পাচ্ছিস না? তোর রিকোয়েস্ট আমি কেন শুনবো রে? তুই কে? হু আর ইউ? তুই এখান থেকে ফুট। আসো অ্যাডমিনিস্ট্রেশন কি তুই? দাদা কাগজটা কোথায়? পিতম লাগে দাও, কাগজটা দাও। পিতম লাগে, কাগজটা কোথায়? পিতম লাগে এই তো পিতম কাগজটা দে না। কাগজটা দিয়ে দাও। আয় তোরা আয় না রে ভিডিও বানা। এটা ভিডিও না, এদিকে ভিডিওটা এগুলো আমি ভালো লাগে। দোকান আছে, এখানে দুধ দিছি। এগুলো আপনার পার্সোনাল নিজস্ব, কলেজের কোনো না। দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক।
ছাত্রছাত্রীদের নিরাপত্তা চাই, অন্যায়কারী বহিষ্কার চাই, এগুলা বল কি বলছিস? অন্যায়কারী বহিষ্কার চাই, নিরাপদ ক্যাম্পাস গড়তে হলে অন্যায়ের বহিষ্কার চাই। কাটমানির টাকা খেয়েছে কে, কিংকর ছাড়া আবার কে? কিংকর ছাড়া আবার কে? কাটমানির টাকা খেয়েছে কে, কিংকর ছাড়া আবার কে? শিক্ষা সবার অধিকার অভিযুক্তের বহিষ্কার চাই 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 চাই। ছাত্রছাত্রীদের নিরাপত্তা চাই, অন্যায়কারীর বহিষ্কার চাই। আরে চলে আয় কিছু তো বলতে, আরে পিছনে বসে ভাই ভাই তুমি বলতে পারছো না? কি বল না তুই বল না, ভালো বলছিস কিশোর থেকে একদম অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। টিচিং স্টাফ, কলেজের স্টুডেন্ট, সৈকত ছাড়া আবার কে? সৈকত ছাড়া ব্যাচ নেমে আমরা কি জানি না, ব্যাচ নেম ছাড়া কারোর সাথে কথা বলা হবে না। কি বলছে শুনি আর ওনাদের কথা আমরা এই কলেজে পড়ি, ভেতর থেকে ফ্রেন্ড দিচ্ছে, তোরা এগুলো এখনো চেক দিচ্ছে, দেখে নেব এবারে কিছু কলেজের ভিতরে কে মারো আমরা অফিসিয়াল বলছে দুদিন পরে অফ তুলছে বড় না, ছেলেটা ভিতরে আছে, ভেতর বাইরে থেকে বেরিয়ে আসছে, আমাদের দাবি একটাই সৈকত নন্দী দেখুন এই যে দেখুন স্টুডেন্ট কিভাবে বলতে পারে যে ম্যামের সাথে কারো অ্যাফেকশন থাকে, এই তো দেখুন দেখুন ওই কিভাবে থানা মেয়েদেরকেও সিনেমা আপনারা বসে থাকার অবস্থা, এই যে মেয়েদের ছেলেকে মেয়েদের কাছ থেকে শুনে নিন স্যার, মেয়েদের কাছ থেকে আমাদের মুখ চুপ করে রাখা হয়েছে এতদিন, আমরা থানায় গেছি ভালো করে বিক্রম স্যার আর ওকে বলেছে যে এরকম অ্যাফেকশন একটা টিচারের উপর থাকতেই পারে, তোরও স্কুলে কারোর উপরে ছিল, তোরা কেন এরকম জাজ করবি, কেন সাইন করবি। ইন্ডিয়াতে হিন্দু সমাজে এইসব চলবে না ভাই, তোরা কিভাবে স্যার আপনারা তো আসছেন ওই সৈকত ছেলেটা এখন বাইরে ডেকে আমরা এটা চাই, এক্ষুনি এসে বলে গেল কলেজে আড়াল করছেন কেন? ওদেরকে আপনারা আড়াল করছেন তো, আপনারাই লাস্টে কে না বলে একটা প্রিন্সিপাল হয়ে আমাদের ক্লাসের আমল ঠাকুর বলে ছেলেটার ফোন চেক করে, ঠিক আছে, ফোন চেক করেছে, প্রাইভেট প্রপার্টি সেকশনে আপনি এই পার্সিয়ালিটিটা কেন হবে স্যার বলুন? আপনি এক্সাম চলছে, বলছে প্রেজেন্ট দিয়ে দিই, আর এক্সাম চলছে, ও ওদের ক্লাসের কিছু ছেলেকে প্রভোগ করছে কেমন হবে জানেন? ও বলছে ওদের যে অন্যান্য ম্যামরা আছে, বলছে অন্য কোনো ম্যাম যদি কিছু বলে তুই আমাকে এসে বলবি, আমি দেখে নিবি। আমাদের এত বড় সাহসটা পাচ্ছে কোথা থেকে? আপনি বললেন সবাইকে প্রভোগ করতো, আমি সব দেখে ও কলেজের হলো, উনি তো ম্যাডামের কাছে বসে আছে, আমরা তো বদমাশি করাচ্ছিলি, আমরা বদমাশি করি, আমরা এক মিনিট দেওয়া হয় না। দেখুন স্যার, একটা শিক্ষিকা সমাজ, মানুষের একটা সমাজের মধ্যে তারা পথ দেখাবে, শিক্ষক শিক্ষিকারা, সেই শিক্ষক সমাজ এবং শিক্ষিকা সমাজ একটা 18 বয়সী ছেলের সঙ্গে এইসব ব্যবহার, এবং তার ছবি সবাই গোটা বিভিন্ন রকম, আমরা কোর্টে কাজ করি, সমস্ত কোর্টে ছড়িয়ে গেছে, কোর্টে দাদা দিদিরা পাস আউট করেছে, তারা বলছে কি হয়েছে ওদের কলেজে পড়ছে, তোরা কি বলে থাকো, কি করে বলবো বলুন? ওই কলেজ থেকে তোরা পড়ছিস, আমি ওই কথা বলে কোথায় লাগে বলুন? এখন আমরা পাস আউট, আমাদের লাস্ট সেম, আমাদের ফাইনাল সেম কত ইম্পর্টেন্ট, আমাদের ইন্টার্নশিপ জানানো হয় আমাদের ম্যানেজমেন্টকে ততটাই, কারণ আমরা প্রত্যেকের যে যার জবে ব্যস্ত থাকি, এক একটা কলেজ এক একটার সাথে হস্তক্ষেপ করে না। এই যে জিনিসটা তোমরা এতদিন পর আমাদের জানাচ্ছ এই চিঠিগুলো দিয়ে, এই সামান্য জিনিসগুলো, যে টাকা নেওয়ার ব্যাপার বা এই জায়গাগুলো, এইগুলো যদি একটা অ্যাপ্লিকেশন তোমরা এর আগে ট্রেজারার, প্রেসিডেন্ট, সেক্রেটারি এই জিনিসটা যদি করতে, এইটা যদি কমপ্লেন গুলো যদি আপনাদের কাছে না পৌঁছায়, আমরা যদি নামে লিখি এলাম তো, আমরা পেলাম তো লিখি, ওনারা আমাদেরকে বলছে লাইফ ক্যারিয়ার বরবাদ করবে। আরে লাস্ট পর্যন্ত আমরা পুলিশের সামনে কেটে দিয়েছি, সেখানে উনি এই কথাটা বলতে পারেন, তো ওনাদের এরিয়ায় উনি কি বলবেন বলুন তো? আমি একটা কথা বলবো, আমি যতবার কিঙ্কর বাবুর সঙ্গে কথা বলতে গেছি না, উনি আমাকে 4-5 বার বলেছেন সিকিউরিটিকে তোমাকে বের করে দিবে। কিসের জন্য? আমি ভুলের প্রতিবাদ করতে গেলে আমাকে সিকিউরিটিকে বের করে দিবে। কোথায় সিকিউরিটি? এখন ডাকুন সিকিউরিটি বের করতে বলুন এখান থেকে, দেখি আমি কলেজে কত সিকিউরিটি আছে। আমি আউটসাইডের বিল্ডিং ডাকছি, দেখি তারপরে কলেজে কত সিকিউরিটি বেরোয়।
সব খবরই আপনাদের কাছে ছিল। ঠিক আছে, আপনারা সেটা কি তুমি যুক্তিপূর্ণ কথা বলছো? কলেজ স্যার আমাদেরকে বারবার বলেছে সিকিউরিটি বের করে দিব। বলো এই স্টুডেন্ট ভাই বলেনি কলেজ সিকিউরিটি বের করে দিব, বারবার বলেছে। আমরা যতবার কলেজে দুজন তিনজন গেছি আমাদেরকে বলেছে সিকিউরিটি বের করে দিব। সম্বন্ধে যদি কিছু কথা বলার কোনো দায়িত্ব আমরা কোনো দায়িত্ব নিতে পারি আরো স্যার আপনাকে বলছি, ফর্ম ফিল আপের সময় আমরা আবার আমি চাইছি স্যার কিছু বলুক, আরো অ্যালিগেশন দিচ্ছে যে আমরা স্যার কিছু বলুক আমার কাছে। আজকে এই যে কলেজের এত বড় দুর্নীতি, ম্যাডামের এত বড় অধ্যাপিকা ম্যাডাম, কলেজের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল, তিনি 6 সেমিস্টার 5 ইয়ার 6 সেমিস্টার একজন ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক, এবং বহুদিন ধরে চলছিল এই সম্পর্ক। বহুদিন ধরে কলেজ ম্যাডামের রুমে থাকতো, কোনো প্রেজেন্ট করতো না, ক্লাস কোনো করতো না, ম্যাডাম রুমে থাকতো, প্রেজেন্ট পেয়ে যেত, বিনা প্রেজেন্ট পেয়ে যেত, আর নাম্বারও এক্সট্রা পেত। এবং এই ম্যাডামকে ছাড়তে যাওয়া আনতে যাওয়া সবসময় কলেজে, রবিবারও কলেজে, শনিবারও কলেজে, রাতে দিন 24 ঘন্টায় নিয়ে 24/7 কলেজে বসে থাকতো। আজ তার ছবি ভাইরাল হতে আমরা কোর্টে কাজ করি, বিভিন্ন কোর্টে, হাইকোর্ট থেকে, বাঁকুড়া কোর্ট থেকে, মেদিনীপুর কোর্ট থেকে, সমস্ত কোর্টে আমাদের শুনতে হচ্ছে তোমাদের কলেজে ম্যাডামের কিছু জিনিস হচ্ছে, ম্যাডাম কি করেছে এমন তোরা করছিস। তখন আমরা মানে একটা সম্মুখীন হচ্ছি। তখন এই ছবিটা ম্যাডাম, এই বিতর্কিত ছবি, একটা মানে একটা ছবি, আমরা সেটা নিয়ে প্রতিবাদ করছি। এবং কলেজে বিগত দিন ধরে, গত কয়েক বছর ধরে একে জোর জবরদস্তি ভাবে লোককে চাঁদা তোলা। ঠিক আছে, চাঁদা তোলা মানে কি, পরীক্ষা বসতে দেবো না, 10,000 টাকা দাও, ফাইন দাও, 100 টাকা, 5,000 ফাইন দাও, চুল বড় হয়ে গেছে 5,000 ফাইন দাও, যাকে যেরকম ভাবে সরস্বতী পূজা চাঁদা নিচ্ছে, কোনো কিছু হচ্ছে না। 60 টাকা যে পড়ছে খেলার যে চাঁদা 60 টাকা করে নিয়েছে, সেই চাঁদা প্রতি সপ্তাহে রবিবার এখানে ফিস্ট হচ্ছে। স্পোর্টসের যে 60 টাকা করে চাঁদা, বছরের দুবার স্পোর্ট, প্রতি সপ্তাহে প্রতি রবিবার ছুটির দিন কলেজের যা অধ্যাপিকা এবং কলেজের যারা নন স্টুডেন্ট স্টাফ সঙ্গে সৈকত নন্দী ফিস্ট করছে কলেজে বসে। সেটা আমরা স্ট্যাটাসে দেখছি, এবং আমাদের অনেক ক্ষোভ ছিল, ক্ষোভটা প্রকাশ করতে পারিনি, কারণ এতদিন সবাইকে ভয় দেখাচ্ছে, তোমাকে সেমিস্টারে ফেল করে দেবো, তোমার কেরিয়ার নষ্ট করে দেবো, তোমাকে ফর্ম ফিল আপ করতে দেবো না। এই কেসটা কিছু হতো না। একটা দাদাকে 10 সেমিস্টারের দাদাকে কি জোর জবরদস্তি একটা ফোন ছাড়িয়ে সৈকতকে দিয়ে, তার ইকে দিয়ে চেক করিয়েছে, ফোন দিয়ে একটা 10 সেমিস্টার তার জুনিয়র ছেলে, সে ফোন ছাড়িয়ে তার প্রাইভেট চ্যাট দেখেছে, কেন কি করে শেয়ার করেছে, ম্যাডাম নিজে স্টোরি দিয়েছে, উপস্থিত ছিল, তার অবস্থায় চেয়েছে। আমার নাম সিদ্ধার্থ খাটুয়া, 5 ইয়ার 6 সেমিস্টার স্টুডেন্ট। ব্যাপার হলো দাদা, আমাদের বিক্ষোভ হলো, আমাদের ল কলেজ অনেকদিন ধরে আমাদের দুর্নীতি চালাচ্ছে আমাদের স্টুডেন্টদের সঙ্গে। আমি 5 ইয়ার লাস্ট সেম, আমি 5 বছরের পুরো দুর্নীতি নিজের চোখের সামনে অনেক কিছু দেখেছি, কলেজে কি হয় কি না হয়। আমাদের কলেজ আমাদেরকে অনেকদিন ধরে মেন্টালি হ্যারাস করে, অনেক থ্রেট দেয় যে ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না, স্টুডেন্টরা যেন পয়সা জোর জবরদস্তি দেওয়া হয়, কোনো স্টুডেন্টের যদি চুল বড় থাকে ওর কাছ থেকে 5,000 ফাইন নেওয়া হয়। এটা কিসের রাইটস, কোন জায়গাতে এইসব জিনিস আছে? আর আমাদের কলেজ কোনো বিল দেয় না আমাদেরকে, যত ফাইন নেয়, যত জায়গায় যত পয়সা দিতে হয়, স্পোর্টসের টাকা আমরা প্রতি সেমিস্টারে 60 রুপিস করে পার স্টুডেন্ট। এই কলেজে 500 থেকে 450 থেকে 500 স্টুডেন্ট আছে, সবাই 60 টাকা করে পার সেমিস্টারে স্পোর্টসের জন্য টাকা দেয়। বাট ওই স্পোর্টস কখনোই হয় না, ওই স্পোর্টসের টাকা কলেজ অ্যাডমিনিস্ট্রেশন খেয়ে ওই টাকা প্রতি সপ্তাহে ওদের ফিস্ট হয়, আর ওই ফিস্টে কলেজ অ্যাডমিনিস্ট্রেশন সাথে ওই ছেলেটা এরা সবাই কি করে ইনভলভ হয়ে ওই ফিস্ট এনজয় করতে পারে। এবং আমাদের অনেক বিক্ষোভ অনেকদিন ধরে আমরা জমিয়েছিলাম, বাট কলেজ আমাদের অনেক স্টুডেন্ট, আজ এখানে অনেক স্টুডেন্ট থাকার কথা, অনেক স্টুডেন্ট নেই কেন? কারণ প্রতিদিন আমাদের এই স্টুডেন্টদেরকে প্রতিদিন জোর জবরদস্তি করে ফর্ম ফিল আপের থ্রেড দিয়ে, লাইফ কেরিয়ার বরবাদ করে দেওয়ার থ্রেড দেখিয়ে আমাদের স্টুডেন্টদেরকে আটকানো হয়। বাট আজ আমরা কেউ এখানে আসিনি, আমরা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলতে চাই, নো অ্যাডমিনিস্ট্রেশন, আমরা ডিরেক্টরের সঙ্গে কথা বলতে চাই, কারণ আমাদের এখন অনেক ইচ্ছা, অনেক আমাদের মত আছে। যেমন হ্যাঁ, কলেজের এই যে নোংরামোটা চলছে, আজকে আমাদের একজন যে ভাইস প্রিন্সিপাল ওনার সঙ্গে একজন 5 ইয়ার 6 সেমের একটা জুনিয়র স্টুডেন্ট, ওনার সঙ্গে ওনার একটা অবৈধ সম্পর্ক অনেকদিন ধরে কলেজে আমরা দেখছি, চোখের সামনে হচ্ছে, বাট আমরা কেউ কিছু করছি না। কারণ স্টুডেন্ট টিচারদের সম্পর্ক থাকতেই পারে, স্টুডেন্ট টিচারদের ভালো সম্পর্ক থাকতেই পারে, বাট এটা যে একটা নোংরা সম্পর্ক, এটা আমরা কিছুদিন আগে ফটোটা প্রকাশ হতে আমরা জানতে পেরেছি। তো আমরা কলেজে, আমাদের একটা বন্ধু কলেজে এই ফটোটা নিয়ে ও কিছুই করেনি, ও জাস্ট ওই ফটোটা ওর ফোনে ছিল, ওটা ম্যাম আশা করি জানতে পেরেছে। তো ম্যাম নিজেদেরকে ভিকটিম কার্ড প্লে করতে ওই ছেলেটাকে থানায় নিয়ে গিয়ে, এই মেদিনীপুর কোতোয়ালি থানায় নিয়ে গিয়ে সেটিং করিয়ে ওই ছেলেকে থ্রেট দেওয়া হয়েছে। আর ব্যাপার হলো দাদা, আমাদের কলেজ ওই যে সৈকত নন্দী বলে যে ছেলেটা, ওর জন্য পিয়ালি ম্যাম, মানে আমাদের যে ম্যাম, উনি মানে ভাইস প্রিন্সিপাল,
উনি কোতোয়ালি থানা আমাদের মেদিনীপুরে পয়সা দিয়ে সেটিং করিয়ে নিজেদের এই অবৈধ সম্পর্কটা স্টুডেন্ট টিচারের অবৈধ সম্পর্কটাকে সাইড করে ওর ফটোটা কেন ভাইরাল হবে এই নিয়ে সেই ছেলেটাকে থানায় বসে ওপেন থ্রেট দেওয়া হচ্ছে, তোমার কেরিয়ার বরবাদ করে দিব। সেখানে পুলিশ স্টেশনে পুলিশ উকিল সবাই বসে আছে, কেউ কিছু করতে পারছে না। এই কলেজ অ্যাডমিনিস্ট্রেশন এত কলেজকে পয়সা খাওয়ানো হয়েছে, মানে ওই থানাকে পয়সা খাইয়েছে। আর আমাদের ছেলেদেরকে ধর্ণা করা হচ্ছে, যারা এর সঙ্গে মানে ওই ছেলেটার সঙ্গে থাকবে ওদের নাকি ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না, ওদেরকে কলেজে পড়তে দেওয়া হবে না, ওদের লাইফ কেরিয়ার বরবাদ করে দেওয়া হবে। তো আমরা এই জন্য এখানে সবাই আজকে বিক্ষোভ দেখাচ্ছি। আর এখনো কলেজ অ্যাসোসিয়েশন এসে, কলেজের অ্যাডমিনিস্ট্রেশন এসে আমাদেরকে বলেছে আমাদেরকে নাকি কেস করে এখান থেকে তুলিয়ে দিবে, কারণ আমরা গেট বন্ধ করেছি। এটা আমাদের কলেজ, আমরা এই কলেজের স্টুডেন্ট, এখানে কলেজ অ্যাডমিনিস্ট্রেশন এই কলেজে জব করে, ওরা এখানকার এমপ্লয়ি, আমরা এখানকার স্টুডেন্ট। এটা আমাদের কলেজ, এটা আমাদের অধিকার। ওনারা আমাদেরকে বারণ করার কেউই হন না, আর ওরা আমাদের বারণ করতে পারেও না, এটা আমি ওদেরকে ভালোভাবে বলে দিয়েছি। আর গেটের চাবি আমরা মেরে দিয়েছি, এখন সারাদিন আর গেট খোলা হবে না। যারা ভিতরে আছে কলেজ অ্যাডমিনিস্ট্রেশনে যতক্ষণ অবধি ওই পিএলএম এর রেজিগনেশন, মানে ওই ম্যাডামের রেজিগনেশন, ওই ছেলেকে বরখাস্ত কলেজ থেকে করা হয়। আর আমাদের কলেজের মেন ফান্ডা হলো এই কিঙ্কর চক্রবর্তী বলে যে মানুষটা, উনি বহুত দিন ধরে আমাদের কলেজে কাটমানি খাচ্ছে, সবার কাছ থেকে থ্রেট করে জোর জবরদস্তি প্রচুর পয়সা উঠায়। এবং এই স্যারেরটার পদত্যাগ আমরা চাই, কারণ এরপরে যদি এই স্যার পদত্যাগ না দেয় তাহলে আমাদের এই কলেজ যারা আজকে এখানে দাঁড়িয়েছে এই স্টুডেন্টরা 1 বছর এই কলেজে থাকতে পারবে না, ওদেরকে যে কোনো একটা অ্যালিগেশন দিয়ে কলেজ থেকে বের করে দেওয়া হবে। এটা আমরা সবাই জানি। আমি এই কলেজে 5 বছর ধরে পড়েছি, আমি 5 বছরের আগেরও অনেক হিস্ট্রি জানি, যার জন্য আমি বলছি আমাদের এই বিক্ষোভ অবশ্যই এখন চলবে, আর আমাদের কলেজ খোলা হবে না। আমার নাম সন্দীপ দাস, আমি মেদিনীপুর ল কলেজে 10 সেমিস্টারের স্টুডেন্ট। পরে ওখানে আমার টোটালে 200 মার্কসের থেকে 6 মার্কস কম ছিল। আমি ইউনিভার্সিটি গেলাম, ওখানে যাওয়ার পরে আমাকে বললো যে তুমি 5টা খাতা আটকাই করাও। কলেজে আসার পরে আমাকে 5টা খাতা আটকাই করতে দেওয়া হলো না, 2টো খাতা আমাকে রিভিউ করতে দেওয়া হলো। এবার রিভিউ করার পরে যে খাতাগুলো আমি পেলাম, ওখানে আমি লিগাল হিস্ট্রি খাতাটা করিয়েছিলাম, ওখানে আমার 2টো কোশ্চেন ঠিকঠাক ছিল, কিন্তু ঠিকঠাক থাকার পরেও এখানে বলেছে যে তোমার এখানে করা যাবে না, কোনো কিছু হবে না। তো আমি আবার ইউনিভার্সিটি গেলাম, ইউনিভার্সিটি যাওয়ার পরে ওনারা বললেন যে তুমি ওখান থেকে একটা অ্যাপ্লিকেশন লিখে এনে সাইন করিয়ে আনো, এখানে আমরা ওটা করে দেবো। কিন্তু এরা এখনো আমার ঠিক লেখা থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত আমার অ্যাপ্লিকেশনটাই নেয়নি, আমাকে সাইন বা কিছুই করে দেয়নি, আমাকে এভাবে ফাঁসিয়ে রাখছে, 2 মাস ধরে ছুটিয়ে যাচ্ছে। এদের দাবিগুলো আমরা শুক্রবার দিন জানতে পেরেছি। আমাদের স্যার অসুস্থ থাকার কারণে আমরা এই ব্যাপারটা নিয়ে কোনো আলোচনা করতে পারিনি এখনো। স্যার আজকে ফিরবেন, আমরা ওদের কাছ থেকে আগামী শুক্রবার অর্থাৎ 1 সপ্তাহ টাইম চেয়ে নিয়েছি, ওরা তাতে রাজি হয়েছে। ওদের কিছু দাবি দেওয়া আছে, আজকে ওটা লিখিত অবস্থায় দেবে। তো তারপরে যা ফ্যাক্ট ফাইন্ডিংস যা আছে সেটা আমরা স্টুডেন্টদের জানাবো এবং আমরা এটা নিজেরা মিটিয়ে নেবো। এটা আমাদের স্টুডেন্ট এবং শিক্ষকদের মধ্যে যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে সেটা খুব বড় ইস্যু নয়, আমরা এটা সামনে নিতে পারবো। আমাদের দীর্ঘদিনের কলেজ, আমরা আশা রাখছি আমাদের স্টুডেন্টরা শুভবুদ্ধি সম্পন্ন, তারা আমাদের ভাইয়ের মতন, তারা আমাদের সাহায্য করবে এবং আমরা টিচার এবং ম্যানেজমেন্টও আমাদের ছেলে এবং ভাইয়ের মতন, আমরা সেইভাবেই দেখবো যাতে ওদের কোনো প্রবলেম না হয় এবং ওরাও যাতে আমাদের সাথে সহযোগিতা করে, আমরা সেটাই কাম্য করব। আপনাদের মাধ্যমে আমরা এটা সবাইকে জানাচ্ছি, প্রশাসনকেও জানাচ্ছি যে কোনো রকমের সাহায্য আপনারা কিন্তু উভয় সেগুলো আমরা করবেন, ঠিক আছে? আমরা সবাই, আমার নাম ডেভিড রায়, আমি এই যে সার্ভিস সোসাইটি এর ট্রেজারার। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।